ফরিদপুরে মধুখালী উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টায় স্থানীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদারেস আলী ঈসা। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রশিদ বাচ্চুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম. কিবরিয়া স্বপন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোস্তাক হোসেন বাবলু, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ সেলিম মিয়া, জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ মুরাদ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা রাকিব হোসেন চৌধুরী ইরান, হায়দার আলী, শাহাবুদ্দিন আহমেদ সতেজ, আব্দুল আলীম মানিক সহ উপজেলা পৌর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান। সম্মেলন শুরুর আগে থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুন ব্যানার নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে সম্মেলন স্থলে এসে হাজির হন। দীর্ঘদিন পর বিএনপি সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সম্মেলনে বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। আপনি এলাকায় যান, মিছিল করার কথা বলেছেন। আমি ঢাকা থেকে আমার বন্ধু সৈয়দ মোদারেস আলী ঈসা, আমাদের মানিক, ঢাকা থেকে রওনা হলাম। একটি মশাল মিছিল করতে হবে। আপনারায় আমরা 10টা লোক জোগাড় করতে পারিনি। বল মালিক আমরা 10টা লোক জোগাড় করতে পারি পুলিশের ভয়ে এবং আওয়ামী লীগের বাহিনীর ভয়ে। আমি ধন্যবাদ জানাই মধুখালীর অটুট হয় বিএনপির নেতা কর্মী সাহস করে প্রায় 200-300 হবে পাকাটা বসলেন মশাল মিছিল করেছিলাম। যে মশাল মিছিল থেকে সেদিন আমাদের প্রিয় চেয়ারম্যান তারেক রহমান সাহেব আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেদিন ওই মিছিলের পিছনে একজন পুলিশ অফিসার ছিল, সে ঘেরাও করে আমাদের 14 নেতা কর্মী ভাইকে গ্রেপ্তার করে এবং তাদেরকে বেধড়ক মারধর করে। আজকে কমিটি হবে ইনশাআল্লাহ, জেলা নেতৃত্বকে যোগ্য কমিটি দেবে। আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, একটা টাইম লাইন রাখবেন, 5 তারিখ রাখে এবং 7 তারিখের মামলা আসামি হয়েছিল, নেতাকর্মী মধুখালী থেকে গ্রেপ্তার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, জেল খেটেছে, মাসের পর মাস ঢাকা কেন্দ্রীয় কারাগার, ফরিদপুর কারাগার, সেদিন বহু নেতাকর্মী পালিয়ে বেরিয়েছে। আজকে অনেকেই মার্কা পাঠিয়ে চান, কিন্তু তাদেরকে আমরা এই জনগণের কথা একটি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াই সংগ্রাম করতে গিয়ে এই ফরিদপুরের 9টি উপজেলার মধ্যে আমার ধারণা মতে ফরিদপুর কোতোয়ালি থানার বাইরে যে থানার লোকজন, যে উপজেলার লোকজন সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন সহ্য করেছে সেই উপজেলা হচ্ছে মধুখালী। সেদিন আমার এই মধুখালী উপজেলার নেতা কর্মী যারা পুলিশের অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, জেল খেটেছেন, যারা মামলা হামলা খেয়ে মাসের পর মাস, দিনের পর দিন ঘর বাড়ি ছেড়ে অন্যত্র থাকতে হয়েছে, আমি বলতে চাই আগামী কমিটিতে তাদেরকে
আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে, সামনে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বিএনপি পরিবারের উদ্দেশ্যে একটি কথা বারবার বলেছে। সেই কথাটি হচ্ছে আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় আসতে হলে, ক্ষমতায় আনতে চাইতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে। আমাদের প্রত্যেকটা নেতা কর্মীর এটা চিন্তা করতে হবে, ভোট কিন্তু শুধু বিএনপির এই কমিটির নেতা কর্মীরা দিবে না, ভোট কিন্তু গ্রামের সাধারণ মানুষ দিবে। অতএব আমার আপনার আন্দোলনের কারণে, আমার আপনার ব্যবহারের কারণে যদি ওই গ্রামের সাধারণ মানুষটি কষ্ট পায়, তারা যদি মন খারাপ করে থাকে, তারা যদি আমাদেরকে পছন্দ না করে, তাহলে তারা কিন্তু বিএনপিকে ভোট দিবে না। আগে জিয়াউর রহমান, তারপরে বেগম জিয়া, তারপর হচ্ছে তারেক জিয়া। এই ব্যতীত কোন ব্যক্তির পূজা করাটা সেটা দলের জন্য মঙ্গলকর নয়। অবশ্যই নেতার প্রতি ভালোবাসা থাকতে হবে, বন্ধুর প্রতি ভালোবাসা থাকতে হবে, স্থানীয় নেতাদের কথাকে রক্ষা করতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে আসল বিষয়টা তারেক জিয়া। পথটা কার কাছে? তারেক জিয়ার কাছে। পথটা কার কাছে? বেগম জিয়ার কাছে। তাকে পায়ে মরিয়ে আপনি নেতা কি বলেন? সুখের যেমন কথা আছে, দুঃখের কথা। আন্দোলন সংগ্রামে মধুখালীর নেতৃবৃন্দ যে ত্যাগ, সেটাকে